আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে এবং তোমাদের 2026-এ কোরআন মাজিদ কোশ্চেনটা বা সাজেশনটা নিয়ে আসলাম তোমাদের জন্য, যাতে তোমরা পরীক্ষাটা ভালো দিতে পারো, পারফরমেন্সটা ভালো করতে পারো। তো তোমরা এমসিকিউ কিন্তু খুঁজতে অনেক টাইম লাগে, তোমরা কিন্তু অনেক মানে প্রিপারেশানের মধ্যে যাও, যার ফলে এমসিকিউর অ্যান্সারগুলো দিয়ে দিছি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, এমসিকিউ তোমার ভিডিওর মধ্যে হয়ে যাবে আশা করা যায়। আর সিকিউ আর ওটাও আছে, দেখাচ্ছি শেষে। এটা আলফাদা প্রকাশনের, আলফাদা প্রকাশনের। আচ্ছা, 1 নাম্বার যে ঘোষণা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণকে গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়ার নাম কি? এটা হচ্ছে ওহী হবে। উত্তরটা কি হবে? ওহী। ঠিক আছে, ওহী হবে। আচ্ছা, এরপরে আমাদের 2 নাম্বার এখানে বলছে যে এই যে শব্দটা আছে এটার মাজদার কি হবে? 2 নাম্বার এটাও খ নাম্বারটা হবে আনসার আল ঈমানও হবে। ঠিক আছে। আচ্ছা, ইসরাইল কার অপর নাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, খ নাম্বারটা হবে। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার এটাও খ নাম্বার হবে আনসার। এরপর দেখো 5 নাম্বার এখানে বলছে বাপ কি এটা? ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে এফাল হবে। আচ্ছা, রাইনা শব্দের অর্থ কোনটি? ঠিক আছে, তো এখানে তোমাদের 6 নাম্বার যে আনসারটা সেটা হচ্ছে খ নাম্বারটা হবে আমাদের রাখাল। আচ্ছা, নাসখা কত প্রকার? এখানে 7 নাম্বার প্রশ্নটার উত্তর হচ্ছে খ নাম্বার হবে 3 প্রকার। এরপরে 8 নাম্বার এটাও খ নাম্বারটাই হবে। ঠিক আছে, অর্থাৎ মানসুখ। এবং এরপরে হজের ক্ষেত্রে সাফা এবং মারওয়ার যে পাহাড়টা আছে এটা সাক্ষী করার হুকুম কি? এখানে তোমাদের 9 নাম্বার প্রশ্ন উত্তরটা কি হবে? 9 নাম্বার হচ্ছে খ নাম্বার হবে ওয়াজিব হবে। ওয়াজিব। মুসলমানদের প্রথম কিবলা কোনটি? বাইতুল বাইতুল কি হবে? মুকাদ্দাস। এই যেটা হবে, এই যেটা শেষেরটা হবে। ঠিক আছে, সফরকালীন রোজা না রাখা কি? এটা মা অর্থাৎ অর্থাৎ মুবা। ঠিক আছে, গুনাহ না পাপ না, এরকম আর কি। আচ্ছা, এরপর দেখো 12 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কোন শহরের জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কোন শহরের জন্য? 12 নাম্বার হচ্ছে মক্কা। উত্তরটা কি হবে? মক্কা। 13 নাম্বার দেখো, কুফরের বিপরীত শব্দ কি? কুফরের বিপরীত শব্দ হচ্ছে তোমার ঈমান। এই যে ক নাম্বারটা হবে। পবিত্র কোরআনে আকাশকে কিসের সাথে তুলনা করা হয়েছে? পবিত্র কোরআনে আকাশকে এটা হচ্ছে ছাদ স্বরূপ, অর্থাৎ তুলনা করা হচ্ছে ছাদের সাথে। ঠিক আছে, সেখান থেকে একটা আয়াতের অংশ দেওয়া আছে 15 নাম্বার। তো আয়াতের অংশটা সেটা হচ্ছে তোমাদের আয়াতের অংশ। এখানে আমাদের 15 নাম্বার আনসারটা কি হবে? যে খ নাম্বার হবে। ঠিক আছে, অর্থাৎ এটা দ্বারা এটা বোঝানো হয়েছে। আচ্ছা, 16 নাম্বার এখানে মুছে গেছে, এখানে একটা ওয়াটারমার্ক ছিল, তো এখানে হচ্ছে আমাদের 16 নাম্বারটা খ নাম্বার হবে। আচ্ছা, এরপর দেখো 17 নাম্বার, এখানে আনসারটা কি হবে? 17 নাম্বার আনসার হচ্ছে খ নাম্বারটা হবে। ঠিক আছে, মুফাআলাত এটা হবে। এরপর দেখো 18 নাম্বার, 18 নাম্বার প্রশ্ন উত্তরটা বলে দিতেছি, সেটা হচ্ছে গ নাম্বারটা হবে শেষেরটা। এরপর 19 নাম্বার সেটা বলে দিতেছি, এটা হচ্ছে খ নাম্বারটা হবে। ঠিক আছে, অর্থাৎ তাফঈলুন হবে। হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব হচ্ছে 5টি। এরপর আল কিয়ামা শব্দের অর্থ কি? চিরস্থায়ী। খ নাম্বারটা হবে। আচ্ছা, 22 নাম্বার আনসারটা বলে দিতেছি, ক নাম্বারটা হবে শেষেরটা। আচ্ছা, এখন তোমাদেরকে বলে দিই এটা আসলে কোন প্রকাশনী। এটা হচ্ছে আল ফাতা। ঠিক আছে, এটা হচ্ছে আল ফাতা। তো তোমাদেরকে বলে দিলাম এটা হচ্ছে আল ফাতা। এবং এটা থেকে যারা পরীক্ষা তোমাদের আল ফাতা আসে, এটা থেকে কমেন্ট করে যাবে ইনশাল্লাহ। তো 23 নাম্বারটা দেখো, 23 নাম্বার এখানে আমাদেরকে যেটা বলেছে 23 নাম্বার কি আছে দেখো। 23 নাম্বার হচ্ছে খ নাম্বার আনসার হবে। কি হবে? খ নাম্বার আনসার হবে মানসুব। এবং হচ্ছে তাওরাত শব্দের অর্থ কি? এখানে তোমাদের 24 নাম্বার আনসারটা বলে দিতেছি, সেটা হচ্ছে খ নাম্বার হবে আলোক দ্বারা। এবং 25 নাম্বার আনসারটা কি হবে দেখো, এখানে বলছে আয়াতের অংশ দ্বারা কারা উদ্দেশ্য। ঠিক আছে, তো 25 হচ্ছে ক নাম্বার কাফের উদ্দেশ্য এটা দ্বারা। এবং ইনজাল কোন ভাষায় নাজিল? এটা হচ্ছে সুরিয়ানি ভাষায়, গ নাম্বারটা হবে শেষেরটা। আচ্ছা, তারপর 27 নাম্বারটা বলে দিতেছি, সেটা হচ্ছে গ নাম্বার শেষেরটা হবে আনসার। এরপর সর্বশ্রেষ্ঠ জাতি কারা? মুসলমানরা। এটা তোমরা না পড়লেও আনসার করতে পারতাম, সমস্যা নেই। এরপর দেখো 29 নাম্বার, এটা হচ্ছে গ নাম্বার হবে। তোমরা অনুসরণ করো, এই যে গ নাম্বারটা ছোট গ। আচ্ছা, 30 নাম্বারটা দেখো, এটা হচ্ছে খ নাম্বার আনসার হবে। এরপর দেখো 31 নাম্বার, কাবা শরীফ সর্বমোট কতবার নির্মিত হয়েছে? এখানে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে 9 বার বা 10 বার দেওয়া আছে, তো তুমি 9 বার বা 10 বার দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো বই হয়তো বা 10 বার দেওয়া আছে। কাবা শরীফ বারবার তাওয়াফ করার কারণ কি? এখানে 32 নাম্বার আনসার কি হবে? 32 নাম্বার হচ্ছে তোমাদের খ নাম্বার হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো 33 নাম্বার। 33 নাম্বার এখানে বলছে রাহমাত শব্দের অর্থ কি? রাহমাত শব্দের অর্থ কি? রাহমাত শব্দের অর্থ হচ্ছে ক নাম্বার আল অনুগ্রহ। এখানে দেখো একটা আয়াতের অংশ দ্বারা এখানে আল্লাহ শব্দটি অর্থাৎ মাহাল কি হয়েছে? এখানে 34 নাম্বার আনসার হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে। এবং 35 নাম্বার দেখো কোরআনে কারিমে কত স্থানে আনা এর নুনের সাথে যুক্ত আলিফ অতিরিক্ত নয়? আচ্ছা, 35 নাম্বার আনসার হচ্ছে ক নাম্বার হবে 3। এবং কোরআন মাজিদে পাঠকালে বিসমিল্লাহ এবং আউযুবিল্লাহ পড়ার 5টি নিয়ম রয়েছে। আচ্ছা, 36 নাম্বার আনসার হচ্ছে তোমাদের ঘ নাম্বার হবে 4টি নিয়ম রয়েছে। এবং কোরআন মাজিদে কত স্থানে সাক্তা করা হয়? এখানে তোমাদের 37 নাম্বার আনসার হচ্ছে ঘ নাম্বার হবে 3 হবে। এবং হা জমি
জমির পূর্বে জের থাকা সত্ত্বেও কত স্থানে হা জমির সাকিন করতে হবে। আচ্ছা 38 নম্বর হচ্ছে ক নম্বর হবে 1, অর্থাৎ মাছদারে নুন সর্বদা কি বিশিষ্ট হয়। এখানে 39 নম্বর হচ্ছে তোমাদের ক নম্বর হবে জবর। নামাজে বিসমিল্লাহ পড়ার বিধান কি, এখানে হচ্ছে গ নম্বর হবে সুন্নত। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমাদের লিখিত অংশ আনসার করতে হবে। তো কোন কোন অনুবাদ আসবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সূরা আল বাকারা থেকে কোন কোন আয়াত আসবে সেটা দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো বাংলা অনুবাদ করো, এইখানটায় তোমাদের হচ্ছে এই আয়াতটা শিখবা। ঠিক আছে, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে তোমাদের ছোট্ট একটা আয়াতের অংশ এখানে বলছে। এটা দ্বারা আসলে মূলত সাফা আল সাফা ও কাদেরকে বোঝানো হয়েছে। ঠিক আছে। আর তাহাকিক করতে হবে, তোমরা জানো তাহাকিক খুবই গুরুত্বপূর্ণ, তাহাকিক প্রত্যেকটার মধ্যে করতে হয়। তো তাহাকিক শিখতে হবে, এই শব্দগুলো তুমি হচ্ছে তাহাকিক শিখবা। এরপর হচ্ছে 3 ক বাংলা অনুবাদ করো, এটা শিখবা, এই আয়াতটা শিখবা। এবং এখানে বলছে যে আল্লাহ তাআলা আদম ইসলামকে কাছে নিকটবর্তী হতে নিষেধ করার পরও তিনি কিভাবে আল্লাহর নির্দেশ অমান্য করলেন, তাই না? এটা শিখবা। এরপর হচ্ছে তাহাকিক করতে হবে 2টা, এখানে 4টা শব্দ দেওয়া আছে, তো তোমাকে 2টা তাহাকিক করতে হবে। আচ্ছা এরপরে তোমাদের এখানে বাংলায় অনুবাদ করতে হবে। প্রত্যেকটা বাংলা অনুবাদ কিন্তু 5 নাম্বার করে, খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাকে এখানে কিন্তু অবহেলা করা যাবে না। এরপর হচ্ছে এখানে আয়াতের সান্নিধ্য লেখো এবং হচ্ছে তাহাকিক করো, আবার 2টা। তো 4টা থাকবে, এখান থেকে 2টা তাহাকিক করতে হবে। এরপর দেখো 4 নং তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে। তো এখানে 4 নাম্বারে তোমাদেরকে এটা আয়াতটা শিখবে এবং এই আয়াতের হচ্ছে সান্নিধ্য এবং তাহাকিক করতে হবে, যেকোনো 2টা। 5 নং এখানেও বাংলা অনুবাদ। ঠিক আছে। তো এখানে দেখো তোমাকে শিশুকে স্থানের দায়িত্ব কার এবং কতদিন দুধ পান করবে সংক্ষেপে বর্ণনা করো, তাহাকিক করো, যেকোনো 2টা। আচ্ছা এরপর হচ্ছে আমি বাকি প্রশ্নগুলোর মধ্যে চলে যাই। সূরা আল ইমরান থেকে কিছু প্রশ্ন আসবে, যেমন সূরা ইমরান থেকে তুমি হচ্ছে বাংলা অনুবাদ করো, এটা শিখতে পারো, একটা মিলিয়ে নিবে আর কি। এরপরে বলছে আয়াতেরও যে আয়াতের অংশের কি করবা মর্মার্থ লেখো, তাহাকিক অবশ্যই করতে হবে এবং বাংলায় অনুবাদ করতে হবে সূরা আল ইমরান থেকে এবং হচ্ছে তাহাকিক করতে হবে এবং হচ্ছে ক এবং গ এর উত্তরগুলো করতে হবে। 8 নাম্বার এখানে থেকে তাই। এরপর দেখো গ নাম্বার, এখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন করা হবে, যেমন সিহরুন কাকে বলে ব্যাখ্যা করো, বা উলুলুন এর দুর্নীতি বলতে কি বোঝো ব্যাখ্যা করো, রিবা কাকে বলে রিবা কথা কাকে কি বুঝে লেখো, বা তাকুল বলতে কি বোঝাও। ঠিক আছে। আর তাজবিদ অংশ এখানে 10 নাম্বার থাকবে। তো এখানে লাহন কাকে বলে, লাহন প্রকাশ উদাহরণ সহ লেখো, নুন সাকিন তানবিন কত প্রকার কি প্রত্যেক পক্ষের উদাহরণ সহ, নুন সাকিন পাঠের নিয়ম উদাহরণ সহ লেখো, রা অক্ষর বাড়ি পাতলা করে পুরা নিয়ম উদাহরণ সহ লেখো। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে না, 1 2 3 4। এখানে তোমাকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, 2টা উত্তর দিতে বলে 10 নাম্বার, 5 করে 10। আশা করি বুঝতে পারছো। তো তোমরা একটু ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে পড়াশোনা করো, আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর সামনে কি পরীক্ষা আছে অবশ্যই কমেন্টে বলে দেওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।